নমস্কার জানাই আমার সকল দর্শক বৃন্দদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে শালাবাবুর বিয়েতে কিভাবে বরযাত্রী যাচ্ছে কি না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার শালাবাবু বিয়ে করে নিয়ে এসে বউকে কিভাবে নামানো হচ্ছে এবং বউ ভাতে রিসেপশানে কীরকমভাবে ছবি তোলার ধুম পড়েছে এবং বৌদিরা কিভাবে নাচছে বউ ভাতে ফুচকার স্টল এবং কফি স্টল এবং গেটটা কিভাবে সাজিয়েছে এবং আরেকটা জিনিস করেছে, সেটা হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড রেখে আপনার পাকে পাকে যেটা ঘুরে মেলাতে দেখা যায় সেইটা পর্যন্ত করেছে আমার শালাবাবু বউ ভাতের দিনে। তা পুরো ভিডিওটা দেখার নিবেদন থাকলো। আমি তো শালাবাবুর বিয়েতে গিয়ে খুবই এনজয় করেছি, আর আপনারা ভিডিওটা দেখে খুবই এনজয় করুন, আপনাদেরকে অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখো আমার শালাবাবু বিয়ে করে চলে এসেছে। শালাবাবুর বউকে নামাচ্ছি। নামানোর জন্য যে দক্ষিণা প্রাপ্য দরকার সেটা কিন্তু শালাবাবু দিচ্ছে না। তা যাই হোক, শালাবাবু দিবে, এখন ব্যস্ত আছে। তো চলো আগে বউটাকে নামাই, ঘরে নিয়ে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এবার দুয়ার করতে হবে কিন্তু। এই যাও মুখটা দেখি। হয়েছে দেখো। হ্যাঁ, মুখটা তুলো গো। হয়ে গেছে হ্যাঁ, বেশ। তো এই দেখো, চলো দু একটা ঘাড়ো, এবার দুয়ারটা ঘেরা গো। ওই দুয়ার ঘেরা। দাঁড়া। চলো 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 চলো, পিছনে পিছনে একদম। না না নামাবে না। ওই ছান্না তলায় নামিয়ে দেবো একবারে গিয়ে। কেন? ও তুই এর ঘরে বা? বাপরে বাপরে। শালাবাবু বিয়ে করে নিয়ে এসে খুবই আনন্দ পেয়েছে। তা আমাকে বলছে যে দেখো আর কোলে নিতে হবে না, আর করে নিয়ে গেলাম না, আমি এখানেই নামিয়ে নিলাম। শালাবাবু আমার এই শালজবো সবাইকে নিয়ে আনন্দ করলো। আমাদের একটা রেওয়াজ আছে তোমার দুয়ার ঘেরানোর জন্যে। তো দুয়ার ঘেরে তোমার বসে আছে, মানে আমার শালাবাবুকে নতুন বউকে নিয়ে ঘরে ঢুকতে দেওয়া হবে না, মানে দক্ষিণা প্রাপ্য দেওয়া হবে। তারপরে তো যাই হোক কোনো রকম ফাইসালা হলো, নিয়ে তো তোমার এই দক্ষিণার নিয়ে তোমার এই মানে ভিতরে ওদিকে প্রবেশ করতে দেওয়া হলো।
আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যে দুখানা স্টেট বাস নিয়ে বরযাত্রী গেছিলো, তো বরযাত্রী থেকে এসে মুড়ি খাওয়ার জন্য একদম ধুম পড়ে গেছিলো। আর সন্ধ্যাবেলায় রিসেপশানে তোমার মানে বউ ভাতে বউকে এখানে বসানো হবে বলে দারুণ সুন্দর করে সাজিয়ে নিয়েছে এই জায়গাটা। তা এটা দুটো হচ্ছে আমার সম্বন্ধীর ছেলে, দারুণ সুন্দর। তো এই দেখো রিসেপশনের জন্য একদম রেডি করা হয়ে গেছে আর বউকে সাজানো হচ্ছে। এইদিকে তোমার বিউটিশিয়ান চলে এসছে, বিউটিশিয়ান এসে এবার এই দেখো এই জায়গাটাতে বউকে বসানো হবে। তা বাচ্চারা এসে সবাই কিন্তু ছবি তুললো, ছবি তুলে আর কিন্তু মানে ধুম পড়েছে, এত আনন্দ হয়েছে সবাই বলার নেই। আপনাদেরকে ভিডিওর শুরুতেই যেটা বললাম যে মোবাইল স্ট্যান্ড, এই মোবাইল স্ট্যান্ডটা করাতে আমার শালাবাবু সবারই কাছ থেকে কিন্তু মানে ভালোবাসা এত করে বেশি পেয়ে গেছে বলার নাই। দারুণ সুন্দর হয়েছে এই জিনিসটা।
বন্ধুরা এই দেখো রাহুল আর বৃষ্টির বিবাহর জন্যে এই ছান্নাতলা তৈরি করা হয়েছিল। যেমন দুর্গা পুজোর জন্য মণ্ডপ তৈরি করা হয় সেই রকম এইখানটাতে ছান্নাতলা করা হয়েছিল। আর এই দুর্গা পুজোর 4 দিন পরে যেমন মণ্ডপ থেকে ঠাকুর বিসর্জন করে দেওয়া হয়, সেই রকম এই রাহুল আর বৃষ্টির তোমার বিয়েতে শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ছান্নাতলা বিসর্জন করে দেওয়া হবে। নিয়ে আমরা বিসর্জনের সময় বলবো যে আসছে বছর আবার হবে। যেমন
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।